আমাদের সকলেরই ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ছেলে ভুলানো ছড়া স্মৃতি। আপাতভাবে নিতান্তই মজার এই ছড়াগুলো মূলত গ্রাম্য খেলাধুলার অংশ হিসেবে প্রচলিত হলেও অনেক সময় এর নেপথ্যে লুকিয়ে থাকে অনেক বাস্তব ইতিহাসের গল্প। এই রকমই একটি জনপ্রিয় খেলার ছড়া হলো ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, যার মধ্যে লুকিয়ে রয়েছে বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থার এক না দেখা ছবি। কলকাতায় গল্পকথার এবারের পর্বে আমরা তাই নতুনভাবে চিনতে চেষ্টা করব বাংলার এই প্রচলিত ছড়াটিকে। অঞ্চলভেদে কিছুটা শব্দের পরিবর্তন থাকলেও 11 লাইনের এই ছড়াটি মোটামুটিভাবে এরকম: ইকড়ি মিকড়ি চাম চিকড়ি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো ভোঁতা, খা কামারের মাথা। এখানে প্রথম লাইনে এই ইকড়ি কথার অর্থ সংসার চালানোর জন্য সারাদিন পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকড়ি, অর্থাৎ অতিরিক্ত কিছু উপার্জনের। আর এইসব কাজ করা হয় যেখানে, সেই রোজগারের এলাকাটিকে বলা হয় চাম। আর চিকড়ি কথার মানে সেই রোজগারের এলাকা থেকে কিছু অর্থ বা ফসল উপার্জন করে ঘরে নিয়ে আসা। এই লাইনটিকে আমরা আবার অনেকে ইকির মিকির চাম চিকির বললেও এই লাইনটির অর্থ কিন্তু এই একই ছবিকে তুলে ধরে। কিন্তু এই রোজগারের পথে শত্রু বা কাঁটা হয়ে দাঁড়ায় মজুমদার। এই মজুমদার হলো একটি ফার্সি শব্দ। এখন মজুমদার বলতে যদিও আমরা একটি পদবীকে বুঝি, কিন্তু আদতে মজুমদার হলো সেই সব রাজকর্মচারীরা যারা এক একটি মৌজায় খাজনা আদায় করত এবং তার হিসেব রাখত। বলাই বাহুল্য, এই খাজনা আদায়ের নামে তারা গরিব মানুষের সর্বস্ব কেড়েও নিয়ে যেত। ছড়ার দ্বিতীয় লাইনে চামের কাটা মজুমদার বলতে তাদের এই অত্যাচারের কথাই বলা হয়েছে। আবার শুধু এই মজুমদারদের অত্যাচারী যে শেষ নয় তার প্রমাণ পাওয়া যায় তার পরের লাইনে: ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত ফোড়ে পাইকারের দল, যারা সাধারণ মানুষের উৎপাদিত ফসল ও অন্যান্য জিনিস অল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। আর এই দামোদরেরা যখন আসতো তখন তারা এই সমস্ত জিনিস লুট করে নিয়ে যাওয়া যথেষ্ট প্রস্তুতি নিয়েই আসতো, যা বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি লাইনের মধ্যে দিয়ে। এরপর এই ছড়ার লাইনগুলো সেই সময় সাধারণ মানুষের জীবনের অসহায়তার কথা বলে। বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়ি, অর্থাৎ মজুমদার আর ফোড়ে পাইকারদের লুট থেকে যেটুকু চাল লুকিয়ে বাঁচানো গেছে, এবার সেটা দিয়েই সাধারণ মানুষ তার ঘরের সামনে বসে রান্নার প্রস্তুতি শুরু করে। আর স্বাভাবিকভাবেই এত সব ঝামেলা সামলে রান্না করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়, তাই বলা হয়েছে চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা। কিন্তু তাতেও সমস্যা শেষ হয় না, কারণ ভাতে পড়লো মাছি, অর্থাৎ গরিবের যে সামান্য বেঁচে যাওয়া ভাত তা মাছি বা ছিচকে চোর চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাঁচি, এখানে কোদাল বলতে কোতোয়াল বা পুলিশের কথা বলা হয়েছে। অর্থাৎ পুলিশের কাছে গিয়ে মানুষ এই চুরির ব্যাপারে নালিশ করে, কিন্তু তাতেও কোনো ফল হয় না, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ একেবারেই অকর্মণ্য। আর তাই খা কামারের মাথা, অর্থাৎ তখন পুলিশের ওপরতলায় মানুষের কাছেই বিচার চাইতে যেতে হয়। বাংলার অন্যান্য প্রচলিত ছড়ার মতোই এই ইকড়ি মিকড়ি ছড়ার ছড়াকারের নাম বা এই ছড়া সৃষ্টির সময় জানা না গেলেও বাংলায় মজুমদারদের পদ তৈরি হয় মুঘল আমলে। রাজা মানসিংহ বাংলার 12 ভূঁইয়াদের পরাজিত করে সাবর্ণ রায়চৌধুরী বংশের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত মজুমদারের ওপর একটি জায়গিরের ভার দেন। এই বাবু লক্ষ্মীকান্তের কথা আপনাদের লালদিঘি ও দোল উৎসব পর্বে আগেই বলেছি। তবে সেই সময় গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জীবন যে এই মজুমদারদের অত্যাচারে কতটা বিপর্যস্ত ছিল তার পরিচয় কিন্তু পাওয়া যায় এই ইকড়ি মিকড়ি ছড়াটিতে। জানাতে ভুলবেন না কেমন লাগলো ইকড়ি মিকড়ি ছড়ার পেছনে লুকিয়ে থাকা এই ইতিহাসের গল্প। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।